নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। কাঁচকলা রান্না করার সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা কাঁচকলার খোসাটাকে ফেলে দিই। তবে আজ আমি আপনাদের দেখাবো এই কাঁচকলার খোসাটাকে ফেলে না দিয়ে এটা দিয়ে কত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায়। তাহলে আপনারা চলুন দেখে নিন রেসিপিটা। এর জন্য আমি দুটো কাঁচকলার খোসা নিয়ে সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এক মুঠো ধনেপাতা নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, 5 কোয়া রসুন নিয়েছি, পরিমাণ মতো লবণ আর হলুদ নিয়েছি, আর এখানে 2 চামচ কালো সর্ষে, একটা পাকা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে বেটে রেখেছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর ভেতরে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে যে শুকনো লঙ্কাটা আমি নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নেব। তবে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। ঝাল বেশি বা কম খেলে ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছাতে মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপরে ওই তেলের ভেতরে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না। পেঁয়াজের গায়ে হালকা সোনালি রং ধরলেই আমি এর ভেতরে যে 5 কোয়া রসুন নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটাকে 1 থেকে 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তবে আপনারা কিন্তু এই রেসিপিটা চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন। তবে কলা বা কলার খোসা এর সাথে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো যায়। এরপরে যে কাঁচকলার খোসাটা আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এখানে খোসাটাকে আগে কেটে নিয়ে তারপরে সিদ্ধ করেছিলাম। আপনারা চাইলে খোসাগুলোকে সিদ্ধ করে নিয়ে তারপরে এরকম ছোট টুকরো করে কেটে নিতে পারেন। ছোট টুকরো করে কেটে নেওয়ার ফলে খোসাগুলো ভাজতে সুবিধা হবে। এরপরে এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা কিন্তু অবশ্যই একটু আন্দাজ করে দেবেন, কারণ যেহেতু কলার খোসাটা সিদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি, আবার সর্ষেটা বাটার সময় কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণটা একটু আন্দাজ করে দেবেন। তারপরে এর ভেতরে যে ধনেপাতা কুচিটা আমি নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এই সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে বেটে নিচ্ছি। এটাকে আমি শিলে বাটছি, তবে আপনারা কিন্তু এই কাজটাকে মিক্সিং গ্রাইন্ডার জারে দিয়েও করতে পারেন। তবে শিলে বেটে যদি এই কাঁচকলার খোসার রেসিপিটা আপনারা করেন তাহলে স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এই স্বাদটা কত সুন্দর হয় সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা করে দেখবেন। তারপরে যে শুকনো লঙ্কাটা আমি তুলে রেখেছিলাম সেটাকেও এর সাথে খুব ভালো করে বেটে নিলাম। সব কিছুকে খুব সুন্দর করে বেটে নেওয়ার পরে এটাকে আমি তুলে নেব। তবে আপনারা যদি চান এটাকে মিক্সিং গ্রাইন্ডার জারে দিয়ে করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু একটু জলের প্রয়োজন হতে পারে। তবে আমি যেহেতু শিলে বেটেছি তাই আমি এখানে কোনো প্রকার জল দেইনি। এরপরে যে কড়াইতে আমি কাঁচকলার খোসাটা ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই আরও একটু সর্ষের তেল গরম করে নিয়ে যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপরে ভর্তাটার যাতে খুব সুন্দর একটা কালার হয় তার জন্য আমি 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল বেরোতে শুরু করলে যে কাঁচকলার খোসাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাঁচকলার খোসাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ভাজা ভাজা করতে করতে এক সময় দেখবেন যে কলার খোসাগুলো কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসছে। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কলার খোসার ভর্তা একদম রেডি হয়ে গেছে। এটাকে আপনারা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। এই কলার খোসার বাটার টেস্ট কত সুন্দর হয় সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তার আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।